শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে সম্মানিত সভাপতি, থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক এবং আন্দোলন সংগ্রামের এক সূর্য সন্তান, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, যিনি হাতে হাত করা পড়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন, সেই যুব নেতা, সংগ্রামী জননেতা জনাব মাসুদ আলম স্বাধীন। মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি, সাবেক যুব নেতা, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি সম্মানিত সদস্য জনাব বদিউজ্জামান বাবুল, উপস্থিত থানা যুবদল এবং বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রত্যেকটি ইউনিট থেকে উপস্থিত যুব নেতা এবং আমাদের বিএনপি এবং বিভিন্ন সংগঠনের যে সকল ভাইয়েরা উপস্থিত হয়েছেন, উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, নারী এবং পুরুষ, তরুণ জনগোষ্ঠীকে পিছিয়ে ফেলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। এই কথাটি সর্বপ্রথম অনুধাবন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা অনুষ্ঠানের প্রথমে অ্যাডভোকেট শাহীন রহমানের মুখ থেকে যে প্রতিবাদ্য বিষয় আলোকপাত হয়েছে, সেই প্রতিবাদ্য বিষয়ের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া যুবদল এবং তারুণ্যের যে ভাবনা এবং সংগ্রাম নিয়ে, প্রত্যয় নিয়ে যুব সমাজকে তিনি এগিয়ে নিয়েছেন, সম্ভাবনাময় দ্বার হিসেবে তিনি গুরুত্ব দিয়েছেন। এই যুব সমাজের মাধ্যম দিয়ে তিনি অর্থনীতিকে বিশ্বের দরবারে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য প্রয়াস চালিয়েছেন। তার সেই দূরদর্শী রাজনৈতিক চিন্তা ভাবনা এবং যুব সমাজের কল্যাণ এবং উন্নয়নের তার যে যুগান্তকারী ভূমিকা, আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চিন্তা ভাবনায় যুব সমাজের উন্নয়নের জন্য তিনি যুগোপযোগী কারিগরি শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে এবং বৈদেশিক প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজের উন্নয়ন সাধিত করেছেন। সংগ্রামী ভাইয়েরা, একটা সংগ্রামের পর আমরা আজকে একটি উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। যে সংগ্রামের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রাম, যে সংগ্রাম ইতিহাস হয়ে রয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমানের আপসীন নেতৃত্বের সংগ্রাম, যার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং মতের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠায় যেখানে ঐক্যবদ্ধ। সংগ্রামী ভাইরা, তরুণ সমাজের আগামী সম্ভাবনাময় ভবিষ্যতের কথা চিন্তা করে দেশনায়ক জনাব তারেক রহমান তার রাষ্ট্র পরিচালনার উন্নয়নের পথে যুব সমাজের গুরুত্ব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে তারুণ্যের সমাবেশ করেছেন। তিনি সকল ধর্ম, বর্ণ এবং সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন। বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে তরুণরা কি চায় সেইভাবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশনায়ক জনাব তারেক রহমান বিশ্বাস করেন এখন শুধু স্বপ্নের কথা নয়, এখন সময় এসেছে বাস্তবায়ন করার সময়। এখন প্রত্যেকটি স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, তার জন্য আমাদের সকলকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তিনি নারী এবং পুরুষ, তরুণ সমাজকে সমানভাবে প্রাধান্য দিয়ে বলেছেন, প্রতিটি নারীর স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী। তিনি বলেছেন, যুব সমাজকে আমরা উদ্যোক্তা হিসেবে
সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মান আমাদের উন্নত করতে হবে। তিনি ছোট্ট ছোট্ট সোনামণিদের থেকে শুরু করে কিশোর কিশোরী তরুণ সকলের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা চালু করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি আরও একাধিক জাতীয় ভাষার প্রাধান্য দিয়েছেন, যেমন ফরাসি ভাষা, যেমন জার্মান ভাষা এবং আরও অনেক ভাষার প্রাধান্য দিয়েছেন, যাতে আমাদের সন্তানেরা, আমাদের যুব সমাজরা বিশ্বের যে কোনো দেশে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। ভাইরা, তিনি কৃষকদের জন্য ফার্মার্স কার্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন, যে ফার্মার্স কার্ডের মাধ্যমে একজন কৃষক কতটুকু জায়গায় তিনি কৃষি পণ্য উৎপাদন করছেন, নির্মাণ করছেন, কি কি ব্যবস্থা, তার সকল কিছু ওই জায়গায় লেখা থাকবে। তিনি প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করবেন জ্যেষ্ঠ নারী ও পরিবারের নারী সদস্যের জন্য, যাতে করে প্রত্যেকটি পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। তিনি মনে করেন স্বপ্ন হবে সত্যি, দক্ষ হলে জনশক্তি। তারেক রহমান মনে করেন ক্ষমতায় তো নারী শক্তি, পরিবারের মুক্তি। সংগ্রামী ভাইরা, আপনারা দেখছেন একটি ষড়যন্ত্র চারিদিকে বিষ বপন করছে, পায়তারা করছে, আগামীর জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার ষড়যন্ত্র। আপনারা কি মনে করেন এই ষড়যন্ত্র কোনো ছোটখাটো ষড়যন্ত্র? এটা জাতীয়তাবাদের রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র। সকল ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হচ্ছে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র। আমার সকল যুবক সমাজের ভাইদেরকে বলবো, এই সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন না? আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন না? একটা স্লোগান আমরা নির্ধারণ করেছি, ওই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজটা হবে না। তাই আমি আপনাদেরকে বলছি, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র না। আবার বলুন, সকল ষড়যন্ত্র না। হাত তুলে জানান দেন, মনের ভিতর থেকে জানান দেন, বাংলাদেশটাকে আমাদের রক্ষা করতে হবে। ভাইরা, স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে কি বলবেন আপনারা? সংগ্রামী ভাইরা, জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিষয় আপনারা কি বলবেন? না। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের আকাঙ্ক্ষার জন্য রাজনীতি করে, গণমানুষের অধিকারের জন্য রাজনীতি করে। এই দল কখনো পিছিয়ে যাবে না অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। ভাইরা, দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে যে বাংলাদেশ থেকে আমি যখন চলে এসেছিলাম তখন আমি আমার সুস্থ মাকে রেখে এসেছিলাম, সেই মা এখন আমার সুস্থ নাই। তিনি বলেছেন আমি একটা ঘর রেখে এসেছিলাম, যে ঘরে আমার মায়ের 40 বছরের বিবাহিত জীবন, যেখানে আমাদের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, যেখানে আমাদের সন্তানরা জন্ম নিয়েছে, সেই ঘর ফ্যাসিবাদরা ভেঙে দিয়েছে। তিনি বলেছেন আমি আমার ভাইকে রেখে এসেছিলাম, সেই ভাই এখন আমাদের মাঝে নাই। তাই তারেক রহমানের হাজারো হাজার লক্ষ কোটি ভাইরা এই ময়দান থেকে আওয়াজ তুলুন, শপথ করুন, সকল ষড়যন্ত্র রুখে দেব, বাংলাদেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করব, সকল ষড়যন্ত্র রুখে দেব, তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। কি শপথ করবেন না? হাত তুলে বলেন, তারেক রহমানের ভয় না, রাজপথ ছাড়ি না। যুব
রাজপথ ছাড়ি নাই। সকল ষড়যন্ত্র রুখতে বাংলাদেশের আপামর জনগণের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে ইনশাআল্লাহ।